আমরা যখন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই, জিয়ারত করতে যাই, তখন কি মৃত ব্যক্তি বুঝতে পারে আমরা যে তার কবরের পাশে দাঁড়িয়েছি? আমরা যখন কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই, জিয়ারত করতে যাই, সালাম পেশ করি, তখন তারা সেটা টের পান। তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন বারজাখী জীবনে, এটাকে বারজাখী জীবন বলে, মৃত্যু থেকে নিয়ে কিয়ামত আগ পর্যন্ত যে জীবনটা আছে, এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক, পানিতে গলে যাক, যেখানে যে অবস্থা থাকুক, সেখানে এক প্রকারের রূহ আল্লাহ তাআলা শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহ তাআলা অনুভব করাতে চান, সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন। এর ভিতরে একটা হলো এটা যে কোনো ব্যক্তি তার কবর জিয়ারত করতে গেলে, কে আসলো জিয়ারত করতে, সেটা তিনি টের পান। সালাম যখন দেন তখন সালামের জবাবও তিনি দেন, সেটা আমরা শুনতে পাই না, জাস্ট এটুকু। এটা বহু সালাফদের মত। ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ, বরাতে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, অনেক ইমামগণ এ বিষয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন। যদিও আপনার সমকালীন ওলামাদের মধ্যে শেখ বিন বাজ রহমতুল্লাহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, উনি এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন, আর অনেকেই ভিন্নমত পোষণ করেছেন। তারা বলেছেন যে মৃত ব্যক্তির টের পায় কি পায় না, এ বিষয়টা হাদিস দ্বারা চূড়ান্তভাবে পরিষ্কারভাবে ক্লিয়ারলি প্রমাণিত না। বাট তারা আবার এটাও বলেন নাই যে মৃত ব্যক্তি টের পায় না। তো উভয় মতকে সামনে রেখে আমরা বেশিরভাগ সালাফ বা পূর্বসরী ওলামাদের এই ক্ষেত্রে যে মতামত পাই, সেটা হলো যে তাদের মতামত হলো হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি কবর জিয়ারত করলে তাকে যখন সালাম পেশ করে, তখন রব্বুল আলামিন তাকে এই সালামটার জবাব দেওয়ার জন্য যে রুহের প্রয়োজন, যতটুকু অনুভূতির প্রয়োজন, সে মাটি ধ্বংসাবশেষ যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তাআলা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন, সেটা আমরা শুনতে পাই না, জাস্ট এইটুকু। তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন, তিনি আমাদেরকে জানুক বা না জানুক, আমরা গেলাম কি গেলাম না সেটা টের পেলেন কি পেলেন না, এর চাইতে বড় বিষয় হলো আমাদের জন্য কবর জিয়ারত করা সুন্নাহ। আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের উপকারে আসবে। কাছে যেয়েই দোয়া করতে হবে এটা জরুরি না, কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা সুন্নত। আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা সওয়াব হবে। এই জন্য সাধ্যে থাকলে অবশ্যই কবর জিয়ারতের চেষ্টা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কুবুর ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। তাহলে খোলাসা কথা হলো, মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলে তিনি সে সালামের জবাব দেওয়ার মতো শক্তি, সামর্থ্য, রূহ তার ওই ধ্বংসাবশেষ বা তার শরীর দেহাবশেষ, যেটা দেহাবশেষ, সেখানে আল্লাহ তাআলা অতটুকু ফেরত দেন এবং তিনি সেটা দিয়ে রিপ্লাই দেন, আমরা শুনতে পাই না। এবং বিভিন্ন সালাফদের বক্তব্য থেকে আমরা জানি যে তিনি টেরও পান যে কে আসলো কে আসলো না। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সন্তানের কোন আমলে মৃত মা বাবা গুনাহ মাফ হয়? খুব সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন, মাশাআল্লাহ। সন্তানের কোন কোন আমলে মা বাবার উপকার হয়? এর উত্তর হলো যে সাধারণত বান্দার নিজের আমল তার নিজের উপকার হয়। আল্লাহ বলেছেন, লাইসা লিল ইনসানি ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে কামাই করেছে, উপার্জন করেছে, সওয়াব আহরণ করেছে, এটাই তার। আরেকজন তারটা কামাই করে দিবে না, দিতে পারে না। এটা হলো সাধারণ কথা। কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আমলের প্রভাব মা বাবার মৃত্যুর পরও তাদের উপর পড়ে। তার ভিতরে প্রধানতম আমল হলো সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে, এইটা বাবা মার জন্য অনেক বেশি উপকার হয়। নিজে ভালো কাজ করে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, হারাম হালাল মেনটেন করে চলে, হ্যাঁ, মানুষ অধিকার করে সচেতন থাকে, নিজে ভালো মানুষ হওয়ার পাশাপাশি মা বাবার জন্য দোয়া করে, এটা মা বাবার জন্য অনেক উপকার আসে। আমরা সে হাদিস অনেকেই শুনেছি বারবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালু, মানুষ যখন মারা যায় তার আমলের ধারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ইল্লা আন সালাস, তবে 3টা আমলের ধারা মানুষের মৃত্যুর পরও বন্ধ হয় না। এর ভিতরে একটা হলো এই আওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, যদি কোনো নেক সন্তান থাকে যে নিজে ভালো মানুষ, পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে, এটা তার জন্য খুব বেশি উপকার হয়। আমরা সাধারণত যেটা করি, মা বাবা মৃত্যুর পর আমরা চাই যে জীবদ্দশায় আমি মাকে বাবাকে স্নেহ করেছি, মমতা দিয়েছি, ভালোবাসা দিয়েছি, খাবার দিয়েছি, আদর আত্মি করেছি, কিন্তু এখন তাদের করতে পারতেছি না। আমরা কিছুটা করতে চাই বাবা মার জন্য, করতে চেয়ে আমরা কি করি, হুজুরদেরকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করাই। আলহামদুলিল্লাহ, অন্যরা দোয়া করলেও উপকারে আসতে পারে, কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি যদি জানতে চান যে সন্তান এর কোন আমলটা মা বাবার সবচেয়ে বেশি উপকার আসে, তাহলে আমি বলবো যে নিজে যদি নেক আমল যতটুকু পারে করলো, পাশাপাশি দোয়া করলো, এটা মা বাবার জন্য বেশি উপকারে আসে। কোনো কোনো হাদিস থেকে আমরা জানতে পাই যে কোনো কোনো কবরবাসীকে আল্লাহ তাআলা জান্নাতের যে নেয়ামত তাকে ভোগ করাচ্ছিলেন, এটা তার ক্লাসটা উন্নীত হয়, আপার ক্লাসের নেয়ামত সে পেতে থাকে। তখন আল্লাহর কাছে সে বলে, আল্লাহ,
আমার তো মৃত্যু হয়ে গেছে, আমি দুনিয়া থেকে চলে আসছি, আমল করে নিজের মর্যাদা বৃদ্ধি করার অপশন তো আমার বন্ধ হয়ে গেছে। তাহলে এখন আমি আমার এই মর্যাদা বৃদ্ধি যে দেখতে পাচ্ছি, এটা কিসের কারণে, প্রত্যেকের হলো? আমার তো কোনো আমল নতুন করে প্লাস করার সুযোগ নেই, তাহলে মর্যাদা বৃদ্ধিটা কীভাবে হলো? তখন তাকে বলা হবে আল্লাহর তরফ থেকে যে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে আসছো, নেক সন্তান, নামাজি, কালামি, হালাল হারাম মেনটেনকারী ভালো সন্তান, সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে, এই দোয়ার বিনিময়ে তোমার ক্লাস উন্নতি করা হয়েছে। এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আমলটা সবচেয়ে বেশি উপকার করে তা হলো সন্তান নিজে ভালো মানুষ হবে, পাশাপাশি মা বাবার জন্য দোয়া করবে। আর দ্বিতীয়ত, মা বাবার হয়ে দান সাদাকা করা, গরিব দুঃখীকে দান সাদাকা, এই যে আল্লাহ এটার সবটা আমার মা বাবার জন্য আমি দিলাম, তাদের তরফ থেকে হালাল উপার্জন থেকে দান সাদাকা করবেন। এরকম আরও বিভিন্ন আমল আছে, কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা, তাহলে এই দুইটা আসে সব কিছুর উপরে, দোয়া করা আর সাদাকা করা। আল্লাহ আমাদের মৃত মা বাবা, আত্মীয় স্বজনদের জন্য আমাদের পক্ষ থেকে যে করণীয় আছে সেগুলো করার তৌফিক দান করো। জোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করার সময় 2 রাকাত শেষ করতেই ফরজ নামাজের জন্য মুয়াজ্জিন একামত কানে আসবে, এমত অবস্থায় করণীয় কি? 2 রাকাতের শেষ হচ্ছে, তখন আপনি একামত শুনেছেন, তাহলে সাথে সাথে সালাম ফিরে ফেলবেন। দ্বিতীয় রাকাতে সালাম ফিরে জামাতে দাঁড়ায় যাবেন, কারণ ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজের জন্য একামত দেওয়া হয় তখন ফরজ নামাজ পড়বেন, আর কোনো নামাজ না। এখন যদি দ্বিতীয় রাকাত একটা স্টেশনে আছেন, অতএব সালাম ফিরে ফেলবেন, ফিরা ফরজ নামাজে দাঁড়াবেন। আর যদি আপনি দ্বিতীয় রাকাত শেষ করে তৃতীয় রাকাতে শুরু করেছেন, দ্বিতীয় রাকাত মাঝখানে আছেন, তাহলে আপনি তাড়াতাড়ি করে বাকি নামাজ শেষ করে সালাম ফিরে ফেলবেন। বুঝতে পেরেছেন? এক্ষেত্রে আরব ওলামা ইকরাম অবশ্য বলেন যে ওই অবস্থা ছেড়ে দিবে। তো ওই অবস্থা ছেড়ে দিলে তো আবার আল্লাহ বলেছেন লা তুবতিলু আমালাকুম, আমলকে বাতিল করিও না। তো আমল বাতিল করা অনেক প্রক্রিয়া হতে পারে, এটা একটা প্রক্রিয়া যে আপনি মাঝখান দিয়ে ছেড়ে দিলেন। তার চাইতে অবশ্যই এটা অধিকতর উত্তম যে আপনি তাড়াতাড়ি করে বাকি নামাজ শেষ করে সালাম ফিরে জামাতে শামিল হন। আর যদি দ্বিতীয় রাকাতে থাকেন বা দ্বিতীয় রাকাতের বৈঠকের কাছাকাছি থাকেন, অবশ্যই একামত হয়ে গেলে আপনি আর কন্টিনিউ করবেন না, দ্বিতীয় রাকাতে সালাম ফিরে ফরজ নামাজ জোর দিবেন। আমাদের অনেক অজানা ভুলের কারণে আমরা ঈমান হারাই। এক্ষেত্রে পুনরায় ঈমান আনার জন্য করণীয় কি? ঈমান যদি ভেঙে যায় নিজেদের অজান্তে বা অসতর্কতার কারণে, তাহলে পুনরায় ঈমান আনার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ, ওই কাজটা আমি করেছি, আমি অন্যায় করেছি, আমি মাপ চাই, ওই কথাটা আমি বলেছি সেটা আমার ভুল ছিল, আমি ফিরে আসছি, আমি আর বলবো না, আমি আর করবো না। অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া এবং নতুন করে আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহকে স্বীকারোক্তি দেওয়া, তার একত্ববাদের, এগুলো নতুন করে নবায়ন করে নেওয়া। বাস, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ঈমান হয়ে গেল। ওগুলোর জন্য লজ্জিত হয়ে, ঈমান ভঙ্গের যে বিষয়গুলো ছিল লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে ভবিষ্যৎ আর না করার সংকল্প করা এবং আল্লাহর কাছে মাপ চেয়ে ঈমান আনয়ন করা যথেষ্ট ইনশাআল্লাহ, নতুন করে ঈমান নবায়ন করার জন্য।